আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের মধ্যে দুটি ছবি আছে। একটি ছবি দুইটা আমরা রোটেট করে ঘুরিয়ে দিয়েছি অপর দিকে, এবং নিচে একটি যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা দুটি কালার করব। একটি কালারের নিচে বড় ছবিটির নিচে কালারটি আলাদা হয়ে যাবে, এবং ছোট যে ছবিটি রয়েছে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আকাশি রঙের ঠিকই থাকবে। কিন্তু আমরা সেটা এখন দেখাবো যে কিভাবে আমরা দুটি রং আলাদা করব, এবং নিচে আমরা একটা ওয়াল শেড দিব। যে ওয়াল শেডের যে ছবিটা থাকে সেটা আমরা দেখাবো ফটোশপের মাধ্যমে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে সহজেই কিভাবে ব্যাকগ্রাউন্ড কাটা যায়, এবং সেটা আমরা দেখাবো কিভাবে সুন্দরভাবে আমাদের এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড কেটে আমরা আলাদা করে তার পোশাকটা, গায়ের যে পোশাকটা সেটাও আমরা আলাদা করে দিব, অন্য রং করে দিব, এবং তার চেহারাটাকে আর উজ্জ্বলতা করে দিব। আপনারা দেখতে থাকুন, সবাই আমাদের সাথেই থাকুন, আমরা কিভাবে কাজটা করি সেটা আমরা দেখুন। প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমরা ছবিটাকে তার গায়ের যে পোশাকটা সেই পোশাকটাকে আমরা আলাদা করে নেব। তার পোশাকটাকে আমরা আলাদা করে নিব। তাহলে আমরা ম্যাজিক টুলের মাধ্যমে ধরতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ধরতে পারিনি। ম্যাজিক টুল দিয়ে এটা হবে না, যেটা হয়তো আমরা এটা আমাদের পাত করে ম্যাজিককে আমাদের লেসার টুলের মাধ্যমে আমাদেরকে পাঠ করতে হবে, ম্যাজিক টুলে হবে না। তা দেখতে থাকুন যে কিভাবে আমরা লেসার টুলের মাধ্যমে আমরা কিভাবে পাত করি সেটা দেখুন। দেখতে পাচ্ছেন যে আমি তার পোশাকটা আমি সিলেক্ট করেছি, এবং এই রংটাকে আমি ব্যাকগ্রাউন্ডের রংটা তার গায়ের যে পোশাকটা আছে সবুজ বলেন বা ভুলো বলেন, যে রঙেরই হোক না কেন সেই রংটা আমি তার গায়ের পোশাকটা সম্পূর্ণ আলাদা রঙের করব। তাহলে আমরা সিলেক্টে থেকে আমরা মডিফাই থেকে আমরা ফেদার দিয়ে দিলাম। ফেদার আমরা 8 পয়েন্টের ফেদার দিয়ে রাখলাম। এখন আমরা কন্ট্রোল বি দিব। কন্ট্রোল বি দিয়ে আমরা তার পোশাকটার রংটাকে চেঞ্জ করব। দেখেন কিভাবে আমরা রংটা চেঞ্জ করি। কি রঙে দিলে ভালো হবে সেটা আপনি বলে দিবেন যে আমি কোন রঙে দেব। পোশাকটা কোন রঙে থাকলে ভালো হয়। তাহলে আমরা ব্লু রঙে দিয়ে দেব। ওকে, আমরা ব্লু রঙে দিয়ে দিলাম। গায়ের তার পোশাকটা আমরা ব্লু রঙে করে দিলাম। এবার আমরা করব যে কাজটি করব সেটা হলো তার আগে আমরা তার চুলগুলিকে আমরা একটু ব্ল্যাক করে দেব। চুলগুলিকে আমরা ব্ল্যাক করে দিব, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা তার মুখমণ্ডলটাকে আরও সুন্দর উজ্জ্বলতা করব। উজ্জ্বলতা করার জন্য আমরা যেই টুলটি ব্যবহার করতেছি সেটা দেখুন যে আমরা কিভাবে সেই টুলটা দিয়ে আমরা তার চেহারাটাকে আরও সুন্দর স্মুথ করার জন্য আমরা টুল ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। দেখতে পারলেন যে আমরা
এবার আমরা এখান থেকে তার যে অংশটা কালো আছে সেই কালোটাকে আমরা একটু হোয়াইট করে দেব। সিলেক্ট মডিফাই ফেদার আর্ট, ঠিক আছে, কন্ট্রোল এম দিয়ে একটু হোয়াইট করে দেবেন, একটু ফর্সা করে দেবেন। ফর্সা হয়ে গেছে। তারপরে আমরা এবার এখানে একটু কালার করব। কালারটা হলো ম্যাজিক টুলের মাধ্যমে দেখি আমরা হয় কিনা। ম্যাজিক টুলের মাধ্যমে অনেকটাই হয়ে গেছে। আমরা এখানে সিলেক্ট মডিফাই ফেদার, আবার ফেদার দিয়ে দিব 8। আমরা ফেদার দিয়ে তারপরে আমরা মুখমণ্ডলটাকে একটু সুন্দরভাবে স্মুথ করার জন্য আমরা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। ওকে দিয়ে দিলাম। তারপরে আমরা কালার থেকে এখানে থেকে আমরা একটু কালার করে নেব, দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পারলেন আমরা কালারটা মোটামুটি সুন্দরভাবে আমরা কালার করে দিয়েছি, দেখতে পারলেন। এখন যে কাজটি আমরা করব, এখানে একটু আমাদের এখানে কাজটা বাকি রয়ে গেল। সেটা হলো এখান থেকে একটু ঘষাটা দিবেন, আর ছবি প্রিন্টে খুবই সুন্দর ছবি প্রিন্টে আসবে। আশা করি ছবি স্মুথ কালার আসবে, আমাদের এখানে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দেখতে পারলেন ছবিটা রেজুলেশন বেশ ভালো নয়, যার কারণে ছবিটা এরকম হয়ে গেল। আমরা এবার দেখতে পারলেন যে আমরা দাঁতটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এবার আমরা যে কাজটি করব সেটা হলো তার ঠোঁটে যে লিপস্টিক থাকবে, আমরা একটু লিপস্টিক দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা এবার একটু লিপস্টিক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা সুন্দর একটি কালার আমরা বাছাই করব। বাছাই করার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম, আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সফট লাইটের মাধ্যমে আমরা এখান থেকে একটু কালারটা করে নিলাম। কালারটা করে নেওয়ার পরে সফট লাইট করেছি। এখন এখান থেকে আপনি একটু হালকা করে দেন। ওকে, এখন আমরা ইরেজারের মাধ্যমে আমরা এটাকে মুছে দেব। ইরেজারের মাধ্যমে আমরা এটাকে মুছে দেব। আমরা এখন দেখতে পারলেন তারপরে মুখের ভিতরে দাঁতের ভিতরে যদি থাকে সেটাও আমরা কেটে দেব। দেখতে পারলেন আমরা লিপস্টিক দিয়ে দিয়েছি। আমরা এবার এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আমরা আমাদের
কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে আমরা রংটাকে একটু চেঞ্জ করে নেব। রংটাকে আমরা চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা কাজটা রেডি করেছি। কন্ট্রোল এম দিয়ে আমরা রংটাকে একটু ডিপ করে নেব। এবার একটু ডিপ করে নিলাম। তারপরে আমরা চলে যাব লেয়ার্স থেকে আমরা এখানে যে কাজটা থাকে দেখেছি এখান থেকে কালারটা একটু করা যায় কিনা। তারপরে আমরা মোটামুটি ঠিক হয়েছে। মোটামুটি এটা দেওয়া যাবে না, এটা আমরা ফেলে দিলাম। আমরা ফেলে দিব। তারপরে আমরা আবার কন্ট্রোল বি থেকে আমরা রংটাকে আর একটু ডিপ করে নিয়ে এসে চলবে, মোটামুটি চলবে। এখন আমরা এখানে চলে যাই। এখন আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা ওকে করে দিতে পারি, দেখব যে আমাদের ডিজাইনটা কীরকম লাগে সেটা আমরা দেখব। হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে। আমরা দেখতে পারলাম যে ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। ওকে, তাই দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কাজটা উপস্থাপন করলাম। দেখতে পারলেন যে আমরা কিভাবে সুন্দর করে ডিজাইনটি উপস্থাপন করলাম এবং সুন্দর কাজটি আমরা ব্যাকগ্রাউন্ডে কেটে ফেলে আমরা সুন্দরভাবে তার গায়ের পোশাক এবং তার গায়ের রং সবটাই আমরা ঠিক করলাম। এভাবে আপনার কাজগুলি দেখে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।